فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। সম্মানিত আজকের এই ইজতেমার যোগ্যতম সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম ও আমার সম্মুখীন বিভিন্ন গ্রাম থেকে আগত শ্রোতামণ্ডলী, যাবতীয় প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, যার অশেষ রহমতে দয়ায় আমরা কিছু বলার এবং শোনার জন্য এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ তাআলা আমাদের রব, যিনি আমাদের সৃষ্টিকর্তা, আহারদাতা, যে আল্লাহ তাআলার হাতে রয়েছে আমাদের মরণ জীবন, যার ইঙ্গিত ইশারা ছাড়া পৃথিবীর কোনো কিছুই সংগঠিত হয় না। সে আল্লাহ তাআলার যতই আমরা প্রশংসা করি অল্প, তাই সংক্ষিপ্তভাবে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর হাজার হাজার দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমি আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করব। বিষয়টি হচ্ছে নেক আমল সমূহের গ্রহণের শর্তাবলী। আমরা দিনে রাত্রে, সকালে, দুপুরে, বিকেলে যে সমস্ত নেক কাজগুলি করছি, যেমন সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খায়রাত, দাওয়াত ও তাবলীগ, এগুলো হচ্ছে সবই নেকির কাজ। এই সমস্ত কাজ করার কোনো শর্ত আছে কিনা? অবশ্যই আছে। সকলের আমল আল্লাহ তাআলা কবুল করবেন না, এটা আমাদের জেনে রাখতে হবে। কিছু মানুষ এমন আখিরাতে পাওয়া যাবে যারা নেক কাজ তো করে যাবে, কিন্তু তার প্রতিফল আখিরাতে পাবে না। তার জন্য যখন আমরা আল্লাহর ইবাদত করব, আল্লাহ তাআলার বান্দেগি করব, নেক কাজ করব, তখন আমাদের মাথায় সেই শর্তগুলি রাখতে হবে, যাতে করে আমাদের আমল, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমাদের হজ, আমাদের যাকাত এবং আমাদের বিভিন্ন ধরনের দ্বীনি কাজকর্ম আল্লাহ তাআলা কবুল করে। শ্রোতামণ্ডলী, ওলামায়ে কেরাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে যেই শর্তাবলীগুলি বলেছেন, তার মধ্যে একটি হচ্ছে ঈমান। একটি কি? ঈমান। ঈমানবিহীন কোনো মানুষের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা ভালো কাজ করে কিন্তু তাদের ঈমান নেই। এরকম লোক আছে না? আছে। পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা আল্লাহকে বিশ্বাস করে না, রাসূলকে বিশ্বাস করে না, আখিরাত বিশ্বাস করে না, ফেরেশতাকে বিশ্বাস করে না, ইসলাম মানে না। এমন মানুষ নেক কাজ করছে না? করে না? করছে, কিন্তু তার ফল আখিরাতে পাবে না, দুনিয়াতেই পাবে। তার ফল আল্লাহ তাআলা কোথায় দিবেন তাদেরকে? দুনিয়াতে। যে ভোগ বিলাস তারা করছে, যে পৃথিবীর স্বাদ গ্রহণ করছে, এটাই তারা পাবে, এটাই তাদের জন্য যথেষ্ট। আখিরাতের প্রতিফল হিসাবে তারা কিছুই পাবে না। ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই কথাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, যারা ইসলাম ছাড়া অন্য কোনো নীতি, অন্য কোনো দিন খোঁজ করবে, তলাশ করবে, অন্য কোনো দিনের উপরে পরিচালিত হবে, আল্লাহ তাআলা তাদের কোনো নেক কাজ কবুল করবেন না। ফালা ইউকবালা মিনহু, কখনোই গ্রহণ করা হবে না তাদের পক্ষ থেকে কোনো নেকি। ওয়া হুয়া ফিল আখিরাহ মিনাল খাসিরিন, এবং সেই ব্যক্তি আখিরাতে ক্ষতিগ্রস্তদের মধ্যে হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ যারা জাহান্নামী হবে তাদের
দলে ভুক্ত হবে কারা? যারা দিন ছাড়া অন্য কোনো দিন, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম অবলম্বন করেছে। আল্লাহ তাআলা এই মর্মে আরো বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। অনেকের আমাদের মুখস্থ আছে, নিশ্চয় দিন, মনোনীত দিন একমাত্র আল্লাহর কাছে কোনটি? ইসলাম। তাহলে ইসলাম যে আমরা পেয়েছি এটা আমাদের সৌভাগ্য, জন্মসূত্রে পেয়েছি, আলহামদুলিল্লাহ। তার জন্য আল্লাহ তাআলার হাজার হাজার শুকরিয়া আমাদের করতে হবে যে আমরা জন্মসূত্রে মুসলিম। ইসলাম ছাড়া অন্য কোনো নীতির উপরে থেকে মানুষ যদি নেক কাজ করে, তাহলে ইসলামী আকীদা অনুযায়ী, ইসলামের নিয়ম অনুযায়ী আখিরাতে সেই ব্যক্তি কোনো ফল পাবে না। এই মর্মে একটি হাদিস আপনাদেরকে শোনাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদা জিজ্ঞেস করা হলো আব্দুল্লাহ বিন জাদান সম্পর্কে। কি নাম বললাম? আব্দুল্লাহ বিন জাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সেই লোকটির অবস্থা কি হবে আখিরাতে। সেই লোকটি জাহেলিয়াত যুগে খুব নেক কাজ করত, মেহমানের সম্মান করত, মিসকিনদেরকে খাবার খিলাতো, গরিব মানুষের উপকার করত, এইরকম মানুষ ছিল। তবে তার নেক কাজ করার, ভালো কাজ করার, মানুষের সাহায্য সহযোগিতা করার একটা অভ্যাস ছিল। তার সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি উত্তর বলেন যে সেই লোকটি জান্নাতে যেতে পারবে না। এছাড়াও আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচার কথা, কি নাম? আবু তালিব। অসংখ্য ওলামাদের কাছ থেকে আমরা এই বয়ান শুনেছি যে আবু তালিব জাহান্নামে যাবে, কিন্তু আবু তালিব সারা জীবন ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহায্য করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবন সাহায্য করেছেন আবু তালিব। ইনি হচ্ছেন নিজের চাচা। যতদিন আবু তালিব বেঁচে ছিলেন, মানুষের সাহসহানি, তার উপরে আঘাত করা, তাকে কষ্ট দেওয়া, কিন্তু তার মৃত্যুর পরে অনেক কষ্ট মানুষ তাকে দিয়েছে। আবু তালিব যতদিন বেঁচে ছিলেন ততদিন সহজ ওই কষ্ট পাননি, অন্যান্য সময় তার মৃত্যুর পরে যে কষ্ট তিনি পেয়েছেন। আবু তালিব যখন মৃত্যু শয্যায় মৃত্যুবরণ করছেন, এহেন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন দাওয়াত দেওয়ার জন্য ইসলামের, এবং বললেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা যান, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন। ওয়াহাজু লাকা বিহা ইনদাল্লাহ ইয়াউমাল কিয়ামা। আমি কিয়ামতের দিন এটাকে দলিল হিসাবে পেশ করব, আমি আল্লাহ তাআলাকে বলতে পারবো শেষকালে আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছিলেন। তিনি চিন্তা ভাবনা করার পরে যেটা সিদ্ধান্ত দিয়েছিলেন বা নিয়েছিলেন, তিনি বলেছিলেন, আমি আমার পিতা আব্দুল মুত্তালিবের দ্বীনের উপরে থেকে মৃত্যুবরণ করতে চাই। তিনি কবুল করেননি। আবু তালিবকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামে যাবেন, এটা বলা হয়েছে হাদিসে, এটাকে জাহান্নামে জুতা পরিয়ে দেওয়া হবে। তাহলে তিনি জান্নাতে না জাহান্নামে? সারা জীবন কার সাহায্য করছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তিনি কেন জান্নাতে যেতে পারছেন না? ঈমান আনেননি। তিনি কিন্তু জানতেন দিন সত্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য, আল্লাহ সত্য, কিন্তু তিনি কবুল করতে পারেননি, তিনি সেটা মুখে স্বীকার করতে পারেননি। তার জন্য সেই লোকটিকে জাহান্নামে যেতে হচ্ছে। এই ধরনের যারা ঈমান আনবে না, ঈমানের যে স্তম্ভ বা অঙ্গ রুকুন আছে তার মধ্যে কোনো একটিকে যদি অস্বীকার করে, সে জীবনে যতই নেক কাজ করুক জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়ছে, রোজা করছে, কিন্তু আখিরাত বিশ্বাস করে না, সে লোকটি জান্নাতে যেতে পারবে কি? পারবে না। নামাজ রোজা করছে কিন্তু সে যাকাতকে অস্বীকার করছে, জান্নাত যেতে পারবে? পারবে না। তাহলে দিনের যে প্রতিষ্ঠিত বিষয় আছে, এমন বিষয়কে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুমিন নয়, সে কাফির। দিন সে থেকে সে খারিজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, অতএব সেই ব্যক্তি জাহান্নামে যাবে। তাহলে নেক আমল কবুলের এক নম্বর শর্ত কি? ঈমান। তাহলে ঈমানবিহীন কোন মানুষ জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে না। ঈমানবিহীন কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য যেটা শর্ত সেটা কি? ঈমান, এক নম্বর। দুই নম্বর হচ্ছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতিতে আপনাকে নেক কাজ করতে হবে। আমরা দিন রাতে কবার নামাজ পড়ি? আমার সাথে কথা বলেন, কবার? 5 বার। নামাজ পড়া ভালো না খারাপ? কিন্তু কেউ যদি ভালো নিয়তে 6 ওয়াক্ত পড়ে নামাজ কবুল হবে? হবে না। আমরা রমজান মাসে 1 মাস রোজা করি। কয় মাস? 1 মাস। 29 হতে পারে, 30 হতে পারে। কিন্তু কেউ যদি সন্দেহ করতে বলে সেই তো এটা 29 আর 30 আমার একটা আমি বেশি করব, করা যাবে? যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পথ ও পদ্ধতিতে সালাত, সিয়াম, হজ, যাকাত যে কোনো নেক কাজ করেছেন ওই পদ্ধতিতে করতে হবে। কিন্তু এখন কিছু মানুষ কি বলে বলেন তো, এতদিন মৌলভী সাহেবরা কি ভুল বলতো? বলে না, অনেক সময় যুক্তি দেখায় না, তাহলে আগের মৌলভী সাহেবরা কি কিছু জানতো না? এরকম বলে। এই কথাটা কিন্তু ভুল কথা। অনেক আমার কি সব কথা জানা আছে? না, সব কথা জানা নেই। যার জন্য অনেক সময় ওলামাদের বুঝতে ভুল হয়েছে, বলতে ভুল হয়েছে, বা চোখে ওরকম পড়েনি। এরকম দেখবেন অনেক এরকম মসজিদে আমল হয় যে হয়তো এটা কেউ ভুল ধরেনি করে দিন, আর একটা কোন মৌলভী সাহেব দেখবে যে এটা তো তোমাদের ভুল করছো। এটা হতেই পারে। অসংখ্য সুন্নাত আমাদের সমাজ থেকে উঠে গেছে, সেই সুন্নাতের আমল নেই। কোন নতুন আলেম এলো তখন দেখলো এই সুন্নাত এখানে যায়নি, চালু করে দিল। একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। আমরা যখন ছোট ছিলাম, যখন ছাত্র ছিলাম, তখন কোন মসজিদে আজানের পরে, মাগরিবের আজানের পরে সুন্নাত হতো না। সুন্নাতের নামে এখন পড়ি না আমরা? মাগরিবের আজানের পরে আমরা কি করি? 2 রাকাত সুন্নাত পড়ি, তারপরে জামাত শুরু করি। কিন্তু আগে যখন আমরা ছাত্র ছিলাম তখন আমাদের এলাকায় কোনো মসজিদে এই নিয়ম ছিল না যে সুন্নাত পড়তে হবে। আজান হলো সঙ্গে সঙ্গে জামাত শুরু হয়ে গেল। তাহলে এই সুন্নাতটা উঠে গেছিল না যায়নি? কিন্তু এখন আলহামদুলিল্লাহ চালু হয়েছে। তো এইরকম অসংখ্য সুন্নাত আমাদের মধ্যে থেকে উঠে যেতে পারে। যখনই কোনো সুন্নাত উঠে যাবে সেখানে অন্য জিনিস ঢুকে যাবে। যখন অন্য জিনিস কি হবে সেখানে ঢুকবে। যার জন্য আমরা চেষ্টা করব সুন্নাত অনুযায়ী কাজ করা। তো দ্বিতীয় নম্বর যেটা শর্ত নেক আমল, সেটা কি? না, সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করা। নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, যে কোনো নেক কাজ করব কার পদ্ধতিতে? বাপ দাদার পদ্ধতিতে মেনে নয়। বাপ দাদা যতই ভালো নিয়তে কোনো একটা কাজ করে আসুক, যখন প্রমাণ হয়ে যাবে এটা সুন্নাত বিরোধী, সঙ্গে সঙ্গে সেটাকে আমরা ত্যাগ করে দেব। এটাই হচ্ছে আহলুল হাদিসদের আমাদের বৈশিষ্ট্য। যখন আমরা জানতে পারবো, যখনই আমরা শুনতে পাবো, যখনই আমরা বুঝতে পারবো এটা ঠিক না, সঙ্গে সঙ্গে আমরা এটা কি করবো? ছেড়ে দেবো। এরকম অনেক আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম একটা হাদিস শুনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, মান আহদাথা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। মুত্তাফাক আলাইহি। বুখারী মুসলিম আছে এবং একেবারে প্রসিদ্ধ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলেন, মান আহদাথা ফি আমরিনা হাযা, আমার এই দিন ইসলামের মধ্যে যে ব্যক্তি নতুন কোন জিনিসের আবির্ভাব ঘটাবে, নতুন কোন জিনিস ইজাদ করবে, তৈরি করবে, ফাহুয়া রাদ্দুন, সেটা মারদুদ, সেটা অগ্রহণযোগ্য, সেটা কবুল করা যাবে। তাহলে এই হাদিসের প্রমাণ কি হচ্ছে? যে মানুষ দিনের মধ্যে নিশ্চয়, ধর্মের মধ্যে নিশ্চয় কিছু নতুন আবিষ্কার করবে। আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন এই হাদিসে, যে ব্যক্তি দিনের মধ্যে কি করবে? নতুন কোন আবিষ্কার করবে, সেটা গ্রহণ করা যাবে না। এটা ভবিষ্যৎবাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা তার মানে এটা ভবিষ্যৎবাণী করছেন এবং আল্লাহ রাসূল নিষিদ্ধ করছেন যে দিনের মধ্যে কোন জিনিস তোমরা ঢুকিয়ে দিও না, বাড়িয়ে দিও না। তাজিয়া হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তাজিয়ার কোনো খবর ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীর নামে তাজিয়া করেছেন? করেন। তাহলে আল্লাহ রাসূলের যুগে শোক পালন এরকম প্রথা ছিল না। আল্লাহ রাসূলের যুগে বড় বড় সাহাবী মৃত্যুবরণ করেছেন, কোনদিন এরকম আনুষ্ঠানিকভাবে শোক পালন করেছেন কি? করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মৃত্যু হলো, তারপর আবু বকর খলিফা হলেন। বড় বড় সাহাবায়ে কেরাম আছেন, উসমান আছেন, আলী আছেন, উমর রাদিয়াল্লাহু আনহু আছেন, আবু বকর আছেন, আর অন্যান্য সাহাবী আছেন।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুতে তারা কোন শোক দিবস পালন করেছিলেন? করেননি। তাহলে যে শ্রেষ্ঠ মানুষ তার যদি শোক দিবস পালন না হয়, তাহলে কোন নেতা, কোন নেত্রী, কোন পিতা মাতা আত্মীয় স্বজনের শোক পালন করা যাবে না। তাহলে এটা কি হবে? ভুল হবে না? হবে না? ভুল। এরকম আমাদের মনে রাখতে হবে যে মৃত্যু দিবস, জন্ম দিবস, অন্য কোন দিবস আমরা পালন করব না, সেখান থেকে আমরা বাঁচব। কিন্তু বিদআত কোনটা? নেকির উদ্দেশ্যে কোন ইবাদত করা। নেকির উদ্দেশ্যে কি করা? ইবাদত করা। কিন্তু কেউ যদি দুনিয়াতে কোনো কাজ করে কোনো সমস্যা নেই, আমি এটা মাথায় রাখতে হবে। আবিষ্কার মানে দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে কোনো নতুন জিনিস আবিষ্কার করা, এটা হচ্ছে বিদআত। কিন্তু নতুন নতুন জিনিস মোবাইল আবিষ্কার হয়েছে, এটা কি বিদআত? না, এটা দ্বীন মনে করে আমরা এটা ব্যবহার করি না। আমরা যে মাইক্রোফোন ব্যবহার করছি, এটা দ্বীন মনে করে করি না। দ্বীনের মধ্যে কোনো নতুন জিনিস আবিষ্কার করা যাবে না, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে দ্বিতীয় নম্বর যেটা শর্ত নেক আমল কবুলের, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, ইবাদত করা, রাসূলের সুন্নাত অনুযায়ী কাজ করা। তিন নম্বর যেটা খুবই সংক্ষিপ্ত আলোচনা আমি করব, তার আমার পরে ইনশাআল্লাহ আলোচক আছেন, আলোচনা করবেন। তিন নম্বর হচ্ছে যে ইখলাসুন নিয়্যাহ, মানুষের অন্তর পরিষ্কার থাকা। অর্থাৎ যে কোনো কাজ লিল্লাহিয়াত হতে হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। কার জন্য হতে হবে? যে কোনো কাজ, নেকির কাজ। আমরা যে আজকে যে অনুষ্ঠানটা করছি, যে প্রোগ্রামটা করছি, আমরা বসেছি, আমরা শুনছি, কেউ শোনাচ্ছি, কেউ বলছি, কেউ শুনছি, কার উদ্দেশ্যে করছি? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। এখানে যদি লোককে দেখানোর উদ্দেশ্য থাকে, কোন মানুষকে খুশি করার উদ্দেশ্য থাকে, তাহলে এর নেকি পাওয়া যাবে। বোঝা গেছে বিষয়টা সহজ করে? অনেক সময় দেখবেন আমাদের পাড়ায়, অনেক সময় আপনাদের পাড়ায়, অনেক গ্রামে দেখা যায় যে যখন কোনো বাড়িতে অনুষ্ঠান হয়, তখন কিছু মানুষ নামাজ পড়তে যায় মসজিদে। এটা দেখেছেন কোনোদিন? যে বাড়িতে দেখলেন ছেলেকে দেখতে এসেছে, ওই ছেলের বাবা নামাজ পড়ে না, কিন্তু যেদিন দেখতে এসেছে সেদিন থেকে ও আগেই ওযু করে সুন্দর পোশাক পরে সমস্ত লোকের সঙ্গে নামাজ পড়তে যাচ্ছে। নামাজ পড়া হয়ে গেল, দেখাশোনা হয়ে গেল, লোক চলে গেল, আসার পরে মাগরিব আর মসজিদে গেল না। এক ওয়াক্ত যে আসরের নামাজটা পড়লো, কার জন্য পড়লো? লোক দেখানো না? নিয়তের খবর আল্লাহ জানে। কিন্তু আমরা বাহ্যিক যে জিনিসটা দেখলাম, সেটা দেখে মনে হলো যে ওই লোকটা যে সমস্ত মেহমান এসেছিল তাদেরকে দেখানোর জন্য এক ওয়াক্ত নামাজ পড়তে গেছিল। অনেক সময় দেখা যায় যে বাপ যখন বাড়তে থাকে ছেলে নামাজ পড়ে, আর বাপ যখন বাড়তে না থাকে নামাজ পড়ে না। এরকম হয় না? অনেক সময় হয় না? হয় না? তাহলে কার ভয়ে নামাজ পড়ছে? পিতার ভয়ে, আব্বার ভয়ে, গার্জিয়ানের ভয়ে। ওই নামাজ কাজে আসে না। কার ভয়ে নামাজ পড়তে হবে? আল্লাহর ভয়ে। ওই জন্য আমি এখানের মধ্যে আরেকটা কথা বলে দিই, ছেলেদেরকে ইবাদতের আগে, নেক আমলের আগে ঈমান শিখাতে হবে। কি শিখাতে হবে আগে? ঈমান। শেখ সাহেব ইনশাআল্লাহ তাওহীদ ঈমান নিয়ে আলোচনা করবেন। তো ঈমান শিখাতে হবে। আর কার ভয়ে নামাজ পড়বে? আল্লাহর ভয়ে। তো যে কোনো কাজ আমরা করব, কার উদ্দেশ্য করব? আল্লাহর উদ্দেশ্যে। এইবার একটা হাদিস আপনাদের শোনাই, লম্বা হাদিস আছে, সারমর্ম আপনাদের সামনে বলবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের ফয়সালা দেওয়া হবে, ঘোষণা, তার মধ্যে তিন শ্রেণীর মানুষ থাকবে। এক নম্বর হচ্ছে দানশীল, দুই নম্বর হচ্ছে মুজাহিদ, তিন নম্বর হচ্ছে উলামা, আলেম। কয় রকম বললাম? তিন রকম। কিয়ামতের দিন ওই তিন ধরনের মানুষের ফয়সালা দেওয়া হবে, তাদেরকে ডাকা হবে। ডাকার পরে আল্লাহ তাআলা বলবেন যে তোমাকে অনেক সম্পদ আমি পৃথিবীতে দিয়েছিলাম। তখন ওই লোকটা সব মনে চলে আসবে তার অবস্থা, পৃথিবীর কি অবস্থায় ছিল। তারপরে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তুমি এর জন্য কি করে এসেছো। তখন ওই দানশীল লোকটি বলবে যে আল্লাহ, আমি পৃথিবীতে তোমার রাস্তায় দান খয়রাত করেছি। তখন সে বলে আমি মসজিদ করেছি, মাদ্রাসা করেছি, ফকিরকে দিয়েছি, মিসকিনকে, যেটা বলার সে বলবে। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো। এগুলো করেছে ঠিকই, সে দান করেছো, মসজিদ করেছো, মাদ্রাসা করেছো, সব কিছু করেছো, কিন্তু আমাকে খুশি করার জন্য নয়। কাকে খুশি করার জন্য?
মানুষকে খুশি করার জন্য, জনতাকে খুশি করার জন্য, পাবলিককে খুশি করার জন্য, বা দুনিয়াতে কোনো তোমার লোভ ছিল, আশা ছিল, উদ্দেশ্য ছিল, আল্লাহকে খুশি করার জন্য তুমি মসজিদ তৈরি করনি, মাদ্রাসা তৈরি করনি, দান খায়রাত করনি। তুমি এই জন্য করেছিলে লোকে যেন তোমার প্রশংসা করে, তোমার যেন সুনাম হয়, খ্যাতি হয়। অতএব সেই লোকটাকে আল্লাহ তাআলা অপমান করে মুখের ভরে ছেঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবে। 2 নম্বরে মুজাহিদকে ডাকা হবে, তাকেও তার নিয়ামত আল্লাহ তাআলা স্মরণ করাবেন, বলবেন বান্দা তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, শক্তি দিয়েছিলাম, তুমি কি করেছো? সে একই কথা বলবে, আল্লাহ তোমার রাস্তায় আমি জিহাদ করেছি, যুদ্ধ করেছি, এমনকি জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে গেছি। আল্লাহ বলবেন তুমি মিথ্যা কথা বলছো, তুমি করেছো সত্যি, জিহাদ করেছো, লড়াই করেছো, কিন্তু আমার জন্য নয়, আমাকে খুশি করার জন্য নয়, আমার সন্তুষ্টির জন্য তুমি করনি। তুমি করেছিলে যেন লোকে তোমাকে পালমান বলে, লোকে তোমার সুনাম করে, লোকে তোমাকে মুজাহিদ বলে, তোমার প্রশংসা হয়। এই লোক তোমার অন্তরে ছিল, সেই লোকটাকে মুখের ভর নিয়ে গিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সে কি মুজাহিদ, আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে? 3 নম্বর আলেম, কারি, হাফেজ, এই সমস্ত লোক যারা দিনের কাজ করছেন, আমাদের মতো লোককে আল্লাহ তাআলা ডাকবেন। একই প্রশ্ন, নিয়ামত স্মরণ করাবেন, তার মনে চলে আসবে হ্যাঁ আমি কারি ছিলাম, আমি হাফেজ ছিলাম, আমি আলেম ছিলাম, দুনিয়াবি যে তার অবস্থা, তার সম্মান, তার ইজ্জত সব মনে চলে আসবে। আল্লাহ তারপরে বলবেন, বলো বান্দা এই নিয়ামত পেয়ে তুমি কি করেছো? বলবে আল্লাহ আমি তোমার জন্য দাওয়াত তাবলীগের কাজ করেছি, ইমামতি করেছি, মাদ্রাসা করেছি, মানুষকে দিনের দিকে আহ্বান করেছি। আল্লাহ বলবেন মিথ্যা কথা বলছো, করেছো এগুলো ঠিক, কিন্তু আমার জন্য না। কার জন্য করেছো? তোমার নিজের জন্য। লোকে যেন তোমাকে বড় আলেম বলে, বড় হাফিজ বলে, বড় কারি বলে, তোমাকে বড় বক্তা বলে, এই ছিল তোমার উদ্দেশ্য। তোমার উদ্দেশ্য ছিল খ্যাতি লাভ, সুনাম লাভ করা। ওই আলেমকে আল্লাহ তাআলা মুখের ভরে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করবেন। তাহলে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করলেন। কারণ কয়টি? একটি। কারণ কয়টি? সেটা কি? তার অন্তর পরিষ্কার ছিল না, তার আমলে, তাদের আমলে আল্লাহর সন্তুষ্টি ছিল না। তাহলে আমরা যে নেক কাজগুলি করব, কার উদ্দেশ্যে করব? আল্লাহর উদ্দেশ্যে। যে কোনো ভালো কাজ কার উদ্দেশ্যে করব? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। তাহলে আলেমকেও আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। তাহলে শুধু দাওয়াত তাবলীগ কাজ করছি বলেই আমি জান্নাতে চলে যাব, এটা সহজ নয়। তাহলে নেক আমলের একটা শর্ত কি? নিয়াত পরিষ্কার করা, অর্থাৎ আল্লাহর উদ্দেশ্যে নেকির কাজ করা। মনে থাকবে? 4 নম্বর সেটা হচ্ছে হালাল রুজি খাওয়া। হালাল, কোন আলেম বলেছেন দোয়া কবুলের এটা শর্ত, এবং অনেক আলেম বলেছেন যে কোনো নেক আমলের শর্ত হচ্ছে হালাল রুজি খাওয়া। হালাল রুজি এটা একটা খুব কঠিন বিষয় আমাদের সমাজে। হালাল রুজি, বৈধ রুজি, আমরা যে খাচ্ছি, অর্জন করছি, সেটা হালাল হতে হবে, না হলে আপনার দোয়া কবুল হবে না, আপনার আমল কবুল হবে না। আল্লাহ রাসূল যে হাদিস, লম্বা হাদিস, যে হাদিসে বলেছেন সেখানে দোয়া কবুলের কথা আছে, যে একটা লোক দূর দারাজ থেকে সফর করে মক্কায় হাজির হলো হজ করতে। হজের সফরে যায় না? তা আমরা এখান থেকে এখন যে যাবো হজ করতে, কত টাকা লাগবে? 4 লাখের উপর। 4 লক্ষ টাকা খরচ করে, এবং তারপরে সফরের ধকল, আপনাকে এখান থেকে সফর করে যেতে হবে, 15 দিন, 20 দিন, 25 দিন থাকতে হবে। তাহলে আপনি থাকছেন, কষ্ট করছেন, এই কষ্ট সহ্য করার পরেও যদি হালাল না হয়, তাহলে আপনার ইবাদত, হজ, দোয়া কবুল হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দূর দারাজ থেকে একটি লোক গেল এবং আল্লাহ দরবারে হাত তুললো, হাত তুলে বলছে ইয়া রাব্বি, ইয়া রাব্বি, হে আমার প্রভু, তুমি আমার এই দোয়া কবুল করো, আমার হজ কবুল করো, আমার নামাজ কবুল করো। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন মাতআমুহু হারাম, ওয়া মাশরাবুহু হারাম, ওয়া মালবুসুহু হারাম, ওয়া গুযিয়া বিল হারাম, ফাআন্না ইস্তাজাবু লিযালিক। কিন্তু তার খাদ্য, তার পানীয়, তার পোশাক, এমনকি তার লালন পালন এবং তার যে খোরাক, সবকিছু কি থেকে হয়েছে?
হারাম মালকে, ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, কি করে তার দোয়া কবুল হতে পারে? অর্থাৎ তার দোয়া কবুল হবে না। একজন হজ করতে গিয়েছে, নিয়ত ভালো, সব ভালো, কিন্তু তার দোয়া কবুল হচ্ছে না, কেন বলেন তো? হারাম মাল নিয়ে হজ করতে গেছে। তাহলে যে সমস্ত মানুষ বনকে ভাগ না দিয়ে সেই জমি বিক্রি করে হজ করতে যায়, তার হজ কবুল হবে? যে ব্যক্তি ঘুষ নিয়ে টাকা অর্জন করে সেই টাকায় হজ করতে যায়, হজ হবে? যে ব্যক্তি সুদের টাকা, সুদের ব্যবসা করে হজ করতে যায়, তার হজ কবুল হবে বা তার দোয়া কবুল হবে? হজের সময় হবে না। তাহলে আমরা এই হাদিস দ্বারা কি বুঝলাম? যে আমাদের হালাল রুজি অর্জন করতে হবে। যে আহার আপনি নিজে খাচ্ছেন, যে আহার আপনার ছেলে মেয়েদের মুখে তুলে দিচ্ছেন, চেষ্টা করুন অবশ্যই যে আপনি আপনার রুজিটা যেন হালাল হয়। তাহলে আমরা যারা ব্যবসা বিজনেস করছি, ব্যবসা বাণিজ্য করছি, অবশ্যই হালাল ব্যবসা বাণিজ্য করব, না হলে আপনার আমল, আপনার দোয়া কবুল হবে না। এটা মনে রাখতে হবে। আমরা অনেক সময় এই দোয়াটা আমার ঠিক হচ্ছে কিনা জিজ্ঞেস করি আলেমদেরকে, কিন্তু এইরকম মানুষের খুবই অভাব যে আলেমকে ফতোয়া জিজ্ঞেস করবেন যে আমি অমুক ব্যবসাটা করছি হালাল না হারাম। খুবই কম সংখ্যা, খুবই কম সংখ্যা যে মাওলানা সাহেব বা হাফিজ সাহেব বা ইমাম সাহেব আমি এই ব্যবসাটা করছি, দেখুন তা হালাল কি হারাম না, এটা জিজ্ঞেস করে। নামাজ রোজা সম্পর্কে অনেক ফতোয়া আছে, কিন্তু রুজি ব্যবসা বাণিজ্য সম্পর্কে একবারে মানুষ উদাসীন। যার যেটা মনে লাগছে সে সেটাই করছে, যার যেটা ইচ্ছা, একবার চিন্তা ভাবনা করে না এটা হালাল না হারাম, এটা জায়েজ না নাজায়েজ না, চিন্তা করে না। আমি অনুরোধ করব এই মজলিসের সমস্ত শ্রোতা মণ্ডলীকে যে এই চারটা জিনিস মাথায় রাখবেন। এক নম্বর কি বলেছিলাম? ঈমান। আলহামদুলিল্লাহ আমরা যারা এখানে বসে আছি আল্লাহর উপর ঈমান আছে তো? আলহামদুলিল্লাহ ঈমান আল্লাহর উপর আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আছে, আখিরাতের উপর আছে, ভাগ্যের উপরে আছে, জি ফেরেশতাদের উপর আছে, কোরআনের উপর আছে, ঈমান আছে। তাহলে আমরা মুমিন মানুষ, ইনশাআল্লাহ আমাদের ঈমান আছে, কিন্তু বাকি যে শর্তগুলো এগুলো মনে রাখতে হবে। যখনই কোনো আমল করবেন, যখনই কোনো সন্দেহ জাগবে কোনো আমলে, আপনি বিশ্বাসযোগ্য আলেমকে জিজ্ঞেস করে নেবেন, গ্রহণযোগ্য আলেমকে, যে আমি এই আমলটা করতে যাচ্ছি, এটা চলবে কি চলবে না। কিছু মানুষ মানে গুরুত্বই দেয় না। কিছুদিন আগে আমার বাড়িতে হঠাৎ করে একটা চিঠি, কি লেখা আছে চিঠিতে? মায়ের মৃত্যু দিবস পালন করবেন। কি দিবস পালন করবেন? আমরা এই দিনের কাজ করে বেড়াচ্ছি, আর আমার বাড়িতে কিসের চিঠি আসছে? মৃত্যু দিবস পালন। মুসলমান ভাবতে পারেন কত দিন থেকে তাহলে পিছিয়ে আছে, কত দিন থেকে সে দূরে আছে, বোঝা যাচ্ছে না? তাহলে আমরা যখন কোনো কাজ করতে, একবার উচিত কি ছিল তার? নামাজ তো পড়েই না, রোজা তো করেই না, একবার তো অনুষ্ঠানটা করতে যাচ্ছে, তো জেনে নিই কারোর কাছে যে এটা করা যাবে কি যাবে না। তো যখনই দেখবেন যে কোনো একটা নতুন কাজ বিশেষ করে করতে যাচ্ছেন, আগে যাচাই করবেন। আপনি হয়তো ভালো মনে করতে যাচ্ছেন, কিন্তু একবার যাচাই করে নিন ইমাম সাহেবকে দিয়ে যে আমি এই কাজটা করতে যাচ্ছি, বাড়িতে চলবে কি চলবে না, অবশ্যই জেনে নেবেন। তাহলে ইনশাআল্লাহ এই অভ্যাস যদি থাকে আমরা অনেক বেদাত থেকে বাঁচতে পারবো, ইনশাআল্লাহ অনেক বেদাত থেকে মুক্তি লাভ করতে পারবো। 3 নম্বর যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কোনো নেকির কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য করতে হবে। 4 নম্বর যেটা বললাম সেটা হালাল রুজি আমাদের খেতে হবে। তাহলে ঈমান 1 নম্বর, ঈমান 2 নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নেক আমল, 3 নম্বর হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আমল, 4 নম্বর হচ্ছে হালাল রুজি। এই 4টা জিনিস আমাদের সদা সর্বদা মনে রাখতে হবে, না হলে আমাদের আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এত কষ্ট করার পর যদি আমাকে আপনাকে আবার জাহান্নামের মুখ দেখতে হয়, জাহান্নামে যেতে হয়, এটা কষ্টকর বিষয় না? তার জন্য আমরা এই রকম মজলিসে বসবো। আজকে কতগুলো কথা শিখলাম, আমরা শিখলাম না? অনেকে হয়তো বলবেন যে এটা তো শোনা কথা, এই যে ছোট ছোট বাচ্চাগুলো আছে এরা তো শোনেনি। যার জন্য দিনের আলোচনা একই বিষয়ের উপরে একাধিকবার হতে পারে। আপনি আজকে এসেছেন, কালকে আসবেন না, আপনার ভাই আসবে, আপনার বন্ধু আসবে, আপনার ছেলে আসবে, আপনার পোতা আসবে, তাহলে একাধিকবার বিশেষ করে তাওহীদের কথা, ঈমানের কথা, এই সমস্ত বিষয়গুলো ঘন ঘন আলোচনা করতে হবে, ঘন ঘন শুনতে হবে। তাহলে ইনশাআল্লাহ
আমাদের ইলম, আমাদের বিদ্যা মজবুত হবে এবং আমাদের বুঝতে সুবিধা হবে, আমল করতে ইনশাআল্লাহ সুবিধা হবে। আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করব, আল্লাহ যেন আমাকে